তো এই ভিডিওতে আমরা এসকিউএল এর বিভিন্ন ফাংশন দেখব, যে বিভিন্ন প্রকার ফাংশন আমরা কিভাবে এসকিউএল এ অ্যাড করতে পারি, অর্থাৎ বিভিন্ন ফাংশনালিটি দেখব। সো চলুন। তো আমার এই যে ইউটিউবের যে ডাটাবেসটা আছে, ডাটাবেসের ভিতর টেবিল এর ভিতর আমি রোলটা নিয়েই কাজ করব, সকল ফাংশনগুলো এখানে মানে ব্যবহার করব আর কি এই রোলের হিসেবে। ঠিক আছে, তো আমি এসকিউএল এ চলে যাই। তো চলে যাওয়ার পর দেখেন আমরা প্রথমে মিন ফাংশনটা, মিন আছে, ম্যাক্স আছে। ঠিক আছে, তো আমরা যদি নতুন একটা পেজ ওপেন করি, ঠিক আছে, পেজ ওপেন করার পর এখানে যদি লিখি সিলেক্ট মিন, এখন মিন ফাংশনটা লিখছি। ঠিক আছে, তো মিন কি, রোল, আমরা রোলের মিনিমামটা বের করব। ঠিক আছে, কোন টেবিলের, ফ্রম টেবিল নেম কি, পারসন, অর্থাৎ সিলেক্ট মিন রোল, অর্থাৎ এইখান থেকে আমার মিনিমাম যে রোলটা আছে সেই রোলটাই শুধু আমাকে দেখাবে। ঠিক আছে, তো আমি এটাকে কপি করি। এখন যদি গোতে ক্লিক করি, গোতে ক্লিক করলেই দেখবেন যে মিনিমাম কিন্তু 5 আছে। হ্যাঁ, এখানে দেখেন মিনিমাম 5 আছে। হ্যাঁ, তো সেম ভাবেই আমরা যদি ম্যাক্সটাকে বের করতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের সিম্পলি মিনের জায়গা ম্যাক্সটাকে ধরিয়ে দিতে হবে। তো ধরিয়ে দেওয়ার পর গোতে যদি ক্লিক করি, তাহলে দেখেন যে সর্বোচ্চ আছে হচ্ছে 65, 65। তো আমি যদি আচ্ছা এখানে না, এখানে যদি আমি আমার ব্রাউজে ক্লিক করি, ব্রাউজে ক্লিক করলেই দেখেন এখানে কিন্তু 65টা আছে, ম্যাক্সিমাম ভ্যালু কত আছে সেটা দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি আবার যদি এসকিউএল এ যাই, এসকিউএল এ যাওয়ার পর এখন যদি চাই যে এই যে রোল যেটা আছে, রোলটাকে যদি সাম করি অর্থাৎ যোগ করি, তাহলে কি হবে। তো সেই ক্ষেত্রে আমাকে, আমি যে কোডটুকু লিখেছিলাম, তো মিনিমামের জায়গায় এই জায়গায় আমাকে সাম ফাংশনটা ধরিয়ে দিতে হবে। ঠিক আছে, তো সাম ফাংশনটা ধরিয়ে দিলে দেখেন 392 দেখাচ্ছে, 392 দেখাচ্ছে। তো আরেকটা ফাংশন আছে অ্যাভারেজ ফাংশন। তো অ্যাভারেজ ফাংশনটা কি, এই যে আমরা যতগুলা যোগ করলাম, হুম, তো যোগ করার পর কতগুলো ডাটা দিয়ে আমরা ভাগ করব, ভাগ করে আর কি দেখবো যে কত আছে, সেটা হচ্ছে অ্যাভারেজ। অর্থাৎ এইখানে দেখেন, আচ্ছা আরেকটা জিনিস আমরা কাউন্ট, কাউন্ট একটা দেখবো যে কতগুলো আর কি কলাম আমাদের আছে ওখানে। ঠিক আছে, সরি কলাম বলছি, রো আমাদের ওখানে কতগুলো রো আছে। তো এখন যদি আমরা যদি এভারেজ করি, এইটার এভারেজ করি, তাহলে দেখেন আমি স্কুলে যাই, স্কুলে যাওয়ার পর সেম জিনিসটা এভিজি, এভিজি যদি লিখি, তাহলে দেখেন এভারেজ 3 পয়েন্ট না 32.6667 দেখাচ্ছে। ঠিক আছে, ওইটাকে অ্যাভারেজ করলে অর্থাৎ মেবি আমার এখানে কয়টা রো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। ঠিক আছে, তো আমি যদি ক্যালকুলেশনে যাই, ক্যালকুলেশনে গেলে 392 দেখেছিলাম মেবি, তার সঙ্গে যদি আমরা 12কে ভাগ দিই, 12কে ভাগ দিই 32.66। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু আমাদের 32.66 কিন্তু দেখাইছে, অর্থাৎ এভারেজটা আমাদের দেখিয়ে দিল। তো আমরা চাচ্ছি যে এই যে যে রো যেগুলো আছে, এই রো গুলা কতগুলো রো আছে, অর্থাৎ আমরা মাত্র গুনলাম যে 12টা আছে। তো আমরা এইটা কিভাবে বের করবো সেটা দেখবো। তো স্কুলে যাই, স্কুলে যাওয়ার পর সেম কোডটাকে আমি পেস্ট করলাম। হুম, তো এখন যদি কাউন্ট ফাংশনটা ব্যবহার করি, গোতে ক্লিক করি, তো গোতে ক্লিক করলে দেখেন এখন কিন্তু আমাদের 12 দেখিয়ে দিয়েছে, 12টা রো আমাদের আছে। ঠিক আছে, রোল যে কলামটা আছে সেই কলামের ভিতর। তো আরো কিছু কিছু ফাংশন আছে, যে ফাংশনগুলো আসলে বড় বড় প্রজেক্ট করার সময় আমরা আর কি ব্যবহার করা হয়, সেগুলো আস্তে আস্তে আমি সবকিছু দেখাবো। তো আজকের ভিডিও পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকবেন।